পথের সাধক। শিখ গুরু অমর দাস। কাল বিলম্ব না করিয়া ভাই ভিক্ষা অমর দাসের দরবারে আসিয়া উপস্থিত হন। গুরু তখন ভক্তদের উপদেশ দান করিতেছেন। ভিক্ষার সারা দেহে মনে জাগিয়ে উঠে তীব্র আনন্দের ঢেউ। এক দৃষ্টিতে মহাত্মার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকার পর লুটাইয়া পড়েন তাহার চরণতলে। উপস্থিত হইবার পর ভাই ভিক্ষা অমর দাসকে উপদেশ করিয়া একটি সঙ্গীত রচনা করেন। সভাস্থ সকলকে তক্ষুনি এটি তিনি গাহিয়াও শোনান। শিখ সাধক মহলে এ সঙ্গীতটি এখনো গীত হইতে শোনা যায়। ইহার মর্ম: গুরুর দিব্য জ্ঞানে নেই কোনো তুলনা। গুরুর দিব্য জ্ঞানের নেই কোনো তুলনা। সাধন মগ্ন মানুষকে তা ঠেলে দেয় পথের সঞ্চয়। প্রাণ ভরা ভক্তি ভালোবাসা দিয়া তোমরা পরমহংসকে তোমাদের প্রত্যক্ষ নেতার আসনে অভিষিক্ত করো। অন্য কাহারও প্রীতি সম্পাদনের দিকে না তাকাইয়া তোমরা একমাত্র তাহারই প্রীতি সাধনকে লক্ষ্য করো। তোমাদের দৃষ্টি, তোমাদের রুচি, তোমাদের কর্ম প্রভৃতি সব কিছু তাহারই পানে ছুটিয়া চলুক। তোমার হস্তে সেই বিরাট কর্ম ন্যস্ত হইয়াছে, তাহা কখনো বেবিচারিণী নিষ্ঠা ব্যতীত সুসম্পাদিত হতে পারে না। মন্ত্রগুলি আমাদের আদর্শ নহে, মন্ত্রকে সর্বভূতে বিকশিত করিয়া তোলাই আমাদের লক্ষ্য। পথের সঞ্চয়। প্রাণ ভরা ভক্তি ভালোবাসা দিয়া তোমরা পরমহংসকে তোমাদের প্রত্যক্ষ নেতার আসনে অভিষিক্ত করো। অন্য কাহারও প্রীতি সম্পাদনের দিকে না তাকাইয়া তোমরা একমাত্র তাহারই প্রীতি সাধনকে লক্ষ্য করো। তোমাদের দৃষ্টি, তোমাদের রুচি, তোমাদের কর্ম প্রভৃতি